পার্বত্য জেলা বান্দরবানে দীর্ঘদিন ধরে চলছে বিশুদ্ধ পানির তীব্র সংকট। গ্রীষ্মকালে নদী, ছড়া ও ঝিরি শুকিয়ে গেলে দেখা দেয় পানির কষ্ট। অন্যদিকে পৌর এলাকার পানি সরবরাহ ব্যবস্থায় মোটর বা বৈদ্যুতিক সরঞ্জাম বিকল হলে পানি সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে সাধারণ মানুষকে পড়তে হয় ভোগান্তিতে। এই দীর্ঘদিনের পানি সংকট নিরসনে অবশেষে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের অর্থায়নে এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে শুরু হয়েছে প্রায় ৩৫০ কোটি টাকার একটি বড় প্রকল্প। প্রকল্পটির নাম পার্বত্য চট্টগ্রামে সমন্বিত ও টেকসই পৌর পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প। দীর্ঘদিন পর এমন একটি গুরুত্বপূর্ণ প্রকল্প হাতে নেয় আনন্দিত স্থানীয়রা। তারা আশা করছেন সময় মতো কাজ শেষ হলে জেলার মানুষের বহুদিনের কষ্ট দূর হবে। দীর্ঘদিন যাবৎ বান্দরবানে একটা বিশেষ প্রবলেম, সেটা হচ্ছে যে পানির সমস্যা। আমরা দেখতে পাচ্ছি একটা প্রজেক্ট চালু হচ্ছে বান্দরবানের ৯টি ওয়ার্ডেই। এই যে পাইপ ফিটিং করতেছে রাস্তা কেটে, এটা ওদের কার্যক্রম চলমান রয়েছে। আশা করি যদি প্রপারলি এই প্রকল্পটা বাস্তবায়ন হয়, বান্দরবানের যে পৌর এলাকার পানি সমস্যা এটা সমাধান হবে বলে আশা করছি। মানুষের কষ্ট লাঘব হবে, তবে সবকিছু নির্ভর করবে আসলে এই ব্যবস্থাপনার উপর। আমরা প্রায় সময় দেখি যে আসলে সরকার সবসময় যে উদ্যোগগুলো নিয়েছে, ভালো উদ্যোগ নিয়েছে, কিন্তু পরবর্তীতে ব্যবস্থাপনার ত্রুটির জন্য দেখা গেছে মানুষের যেটা কষ্ট ছিল সেটা রয়ে গেছে। এদিকে প্রকল্প পরিচালক জানান, বর্তমানে ১ বা ২ দিন পর পর পৌর এলাকায় পানি সরবরাহ করা হয়। নতুন প্রকল্প বাস্তবায়িত হলে সার্বক্ষণিক পানি সরবরাহ চালু থাকবে। সবাইকে নিয়ে একটা ইনক্লুসিভ প্রজেক্ট আমরা আসলে ডিজাইন করা হয়েছে এবং আমরা আশা করি এই প্রকল্পের কাজ ইতিমধ্যে আমরা শুরু করেছি। আশা করি যে আমাদের যে পানির সমস্যা যেটা রয়েছে, এখন যে রেশনিং পদ্ধতিতে ১ দিন বা ২ দিন পর পর পানি সরবরাহ করা হয়। কাজ শুরু হওয়া প্রকল্পের আওতায় বান্দরবান ও লামা পৌরসভায় নির্মিত হবে আধুনিক সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, ট্রান্সমিশন লাইন, রিজার্ভ ব্যাংক এবং বজ্র শোধনাগার। পাশাপাশি গড়ে তোলা হবে নতুন পাবলিক টয়লেট ও উন্নত স্যানিটেশন অবকাঠামো।